আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি বুকের ভিতর আগুন সিনেমার গানের শুটিং স্পটে। পাথরের লেখনী নাম ক্ষয়ে যাবে। এটা হলো খতিব খামার বাড়ি হোতাপাড়া। খুব সুন্দর শুটিং স্পটটা। অনেক সিনেমায় এই দৃশ্যটা দেখেছি। এই মাঝখানে এই ঘরটি শুধু বুকের ভিতরে আগুন সিনেমা নয়, আর অনেক অসংখ্য সিনেমার শুটিং এখানে হয়েছে। এখানটাতে যতক্ষণ ঘুরলাম শুধু গানটার কথা বারবার মনে পড়ল। পাথরে লিখিনি নাম ক্ষয়ে যাবে, কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে, লেখে। এখানে অসংখ্য সিনেমার শুটিং হয়েছে। উল্লেখযোগ্যর মধ্যে আনন্দ অশ্রু সিনেমার গানের শুটিং এখানে হয়েছে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখে দোলা, এই গানের শুটিং এখানে হয়েছে। আরেকটা ছবি প্রেম পিয়াসী সিনেমার গানের শুটিং এখানে হয়েছে। প্রেম পিয়াসী সিনেমার গানের শুটিংটা হয়েছে, অবশ্যই ওটা নকল সালমাশা ছিল আর কি, সালমাশার মতো দেখতে। তুমি মোর জীবনের ভাবনার গানেও যে অভিনয় করেছে সেটাও নকলই ছিল, সেটা প্রায় সালমাশার মতো দেখতে। সালমা সকাল মৃত্যুর কারণে এইসব গানগুলো এভাবেই কমপ্লিট করেছে, পিছন থেকে শট নিয়ে। জায়গাটা আসলে মনোমুগ্ধকর। যতক্ষণ এই দেখ দিয়ে ঘুরলাম শুধু সালমাশের কথা মনে হলো, যেখানে সালমাশা শুটিং করেছে এখানেই হয়তো শুটিং করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এখানে হয়তো বিশ্রাম নিত। পরিবেশটা অনেক শীতল ঠান্ডাময়, অনেক ভালো লাগে। পিছনে ওই শিকের একটা ইয়ের মতো আছে, এই জায়গাটা অনেক সুন্দর। এখানে এই পাশে সালমান শাহ আরেকটা সিনেমার অভিনয় করেছিল, বিচার হবে। ওটার শুটিং ভিডিওটা দেখাবো পরবর্তীতে। এই জায়গাটা ঘুরলাম, খুবই ভালো লাগলো। মনে হয় এখানে সালমান শাহ পরশ হাতের ছোঁয়া লেগে আছে এই সমস্ত জায়গায়। এই সমস্ত জায়গায় সালমান শাহ শুটিং করেছে। সালমান শাহ স্মৃতিময় জায়গায় ঘুরতে ভালো লাগে, বারবার ছুটে যেতে মন চায়। আসলে শুটিংয়ের জায়গাগুলো দেখতে অনেক সুন্দর হয়, অনেক মনোমুগ্ধকর। জায়গাটা অপরূপ সৌন্দর্য, ফুলে ভরা। গাছগুলো আগে হয়তো অনেক ছোটো ছিল ওই সময়। অনেক ভালো থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে।